আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালুরচক নিবাসী এবং বীরভূম জেলার অন্তর্গত বাসাপাড়া মাদ্রাসার মুদাররিস জনাব মাওলানা আনোয়ার হোসাইন সাহেব এখন বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালুরচক নিবাসী এবং বীরভূম জেলার বাসাপাড়া মাদ্রাসার মুদাররিস জনাব মাওলানা আনোয়ার হোসাইন সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনবেন। আপনারা মেহেরবানি করে এই দিকে ওই দিকে ঘোরাফেরা না করে, অযথা কথা না বলে, এবং বাইরে আপনারা বাইরে সব মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু মসজিদের ভিতরে ভাই ফাঁকা জায়গা একদম খালি হয়ে আছে। তা মেহেরবানি করে আপনারা এই মসজিদের ভিতরে সব প্রবেশ করে, যেখানে আল্লাহ রসুলের কথা হয়, হাদিস কোরআনের কথা হয়, আল্লাহর ওলিদের কথা হয় সেখানে, এবং আওলাদ রসুলের কথা হয়, আপনার মেহেরবানি করে এই পবিত্র মজলিসে বসে পড়ুন। যেখানে আল্লাহ রসুলের কথা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। তা মেহেরবানি করে আপনারা এই মূল্যবান সময় যেটা, এই সময়টাকে আপনারা আপনারা মূল্যবান সময়কে আপনারা হারিয়ে দেবেন না, এবং আপনারা এখানে উপস্থিত হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশ মিনিট হলো, 1 ঘন্টা বলবে, এটা বেশি হলো, 1 ঘন্টা বলবে। এটা করে দেন বাস বাস, আমি ঠিক করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আফদা আল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মুবিনুল মুহিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় তারিফ, সাধনা, আরাধনা, উপাসনা, আলোচনা বিশ্ববিধাতা, বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলমিনের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াদাহুল আশরিক রব্বুল আলমিন পাক ফরওয়ারদিগারে আলম, তিনারি পড়ে পড়ে তিনারি হাবিবে লবিব, আপনার আকা, আমার আকা, সারা বিশ্বের আকা, কুল কায়নাতের আকা জনাবে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, जिनार नाम मुस्तफ़ा मुर्तजा मुजतबा, जिनार नाम खाने व खाने जमीन व आसमाने हदीस व कुराने, एक कथाय प्रतिटी मुमिन व मुमिनाते जबाने जबाने जिनी हच्छेन पापीदेर उद्धारकर्ता, विश्व जगतेर महानेता, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, কালী কামলিওয়ালা, যাহার হাতে রঙ্গিতে তালা, যাহার নামে বিশ্বজাহান বিশ্বজগৎ গাঁথে জাহান নামের মালা, যাহার রাজিতে রাজি হচ্ছেন খোদ খোদা তাআলা।
যিনি হচ্ছেন বেসাহারা সাহারা, আমিনার নয়ন তারা, খোদার পেয়ারা, বিশ্বের সাহারা, জিনার প্রশংসায় প্রশংসিত কোরআনের প্রতিটি সূরা আয়াত ও পারা। এক কথায় যিনি হচ্ছেন হাবিবে কিরদেগার, নায়েবে পরওয়ারদেগার, মক্কার তাজদার, মদিনা সরকার, রহমতের ভান্ডার, আল্লাহ পাকের নূরের আখেরি পয়গম্বর, যিনি হচ্ছেন করুণার প্রাণ, সারা বিশ্বের জান, মালিকে জমিন ও আসমান, সাহিবে কোরআন, হাবিবে রহমান, কিবলায় দিন ও জান, কাবায়ে দিন ও ইমান, বিশ্বের রসুল, নূরের পুতুল, বিশ্ব নবমণ্ডলের কাণ্ডমূল, খতমের রসুল, মালিকে কুল, বিশ্ব নবী, প্রেমের ছবি, ইসলামের নবী তথা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা। তো বারাদারান ইসলাম, আজকে আমরা সকলেই অবগত রয়েছে যে প্রতি বৎসর আপনার এই জিলহিজ্জা শরীফ মাসে নির্দিষ্ট একটা দিন আমরা খেয়াল করে হুজুর গাউসে সানি পাকের উর্স পাকে এসে আমরা উপস্থিত এবং হাজির হয় এবং হুজুর সৈয়দি মুর্শিদি আকাই মৌলাই কিবলায়ে বাতিনি ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাসিল্লাহুল আলী তিনারি নেতৃত্বে এই উর্স পাক আপনার উৎসাহিত, আর সেখানে আমরা এসে সকলেই আমরা একত্রিত হয়েছে। তো বারাদারান ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কখনো আমরা মেদিনীপুর শরীফে ওখানে আমরা উর্স পাকে গিয়ে আমরা হাজির এবং উপস্থিত হয়, কখনো আমরা পূর্ণিয়া শরীফে গিয়ে আমরা হাজির হয়, আবার এই মঙ্গলকোট শরীফে হুজুর গাউসে পাকের গাউসে সানি পাকে ওর উপলক্ষে আমরা প্রতি বছরই হাজির হয়। তো আজকে এখানে প্রশ্ন বারাদার উত্থাপিত হতে পারে যে আজকে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন আপনার স্থানে সেখানে কোনো একটা কনফারেন্স বা কোনো আপনার জলসা, বিভিন্ন রকমের আপনার নাম দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের হ্যান্ডবিলে বা যে কোনো আপনি ইস্তেহারে দেখবেন যে উর্স পাক, তাই না? তো অনেক বারাদার আনপার রয়েছে বা জাহিল এবং জোহলারাও রয়েছে, যারা বলে যে উর্স শব্দ কি হাদিসে পাকে বা ইসলাম জগতে আপনার নাসে কাতঈ যাকে বলা হয়, কোরআনে মুকাদ্দাস সেখানে কি আপনার উর্স শব্দ কি আছে? তো বারাদারান ইসলাম, হা উর্স যে আপনার শব্দ,
বা উর্স যে আপনার হচ্ছে একখানা লফজ, এটা আপনার মিশকাতুল মাসাহাবি, যেখানে আপনার খারেজি মাদ্রাসাতে বা এটা সরকারি বোর্ডেও পর্যন্ত আপনার এই কিতাবকে মান্যতা দেওয়া হয়েছে, যাকে আমরা বলি মিশকাতুল মাসাহাবি। এই মিশকাতুল মাসাহাবি শরীফে আপনারা হাদিসে পাক যখন কোনো আপনার বারাদার মাইয়াত ইন্তেকাল করে, তো মাইয়াতকে আপনার কবর জগতে শুইয়ে দেওয়া হয়, শায়িত করে দেওয়া হয়। আর যখন মানুষ দাফন করার পরে নিজের বাড়ির দিকে আপনার অগ্রসর হয়, তো ঠিক আপনার ওই মুহূর্তে দুইজন ফারিস্তা এসে মাইয়াতের সম্মুখে আপনার দণ্ডায়মান হয়, দাঁড়িয়ে যায়। আর মাইয়াতকে প্রশ্ন করে তিনখানা যে মান রব্বুকা, বলো তোমার রব কে আছে। দ্বিতীয় নম্বরের প্রশ্ন হচ্ছে মা দিনুকা, তোমার দিন কি আছে বলো। আর তৃতীয় নম্বরের প্রশ্ন হচ্ছে মা কুন্তা তাকুলু ফি হাক্কে হাজার রজুল। অতএব প্রথম নাম্বারের প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, বলো তোমার রব কে আছে। তো যদি আপনার মাইয়াত একজন মুমিন, একজন আল্লাহ এবং আল্লাহ রসুল বিশ্বাসী হয়, তো মাইয়াত আপনার বলবে কি যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর দ্বিতীয় নম্বরের প্রশ্ন যে মা দিনুকা, তোমার দিন কি আছে বলো। তো মাইয়াত যদি ইমানদার হয় তো বলবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার তৃতীয় নম্বরের যখন প্রশ্ন করা হবে, যখন প্রতিটি কবর জগতে আমার শাহানশাহে জীবঘর মালিক ও মুখতার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা কবর জগতে আপনার দণ্ডায়মান হবেন। আর ফারিস্তা জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুলু ফি হাক্কে হাজার রজুল, বলে আচ্ছা বলো এই যে মানব সম্প্রদায়, মহামানব যিনি এখানে দণ্ডায়মান হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, খাড়ো আছেন, এনার সম্বন্ধে তোমার দুনিয়াতে ধ্যান ও ধারণা কি ছিল, তোমার ঈমান এবং আকীদা কি ছিল, তোমার ইনার সম্পর্কে বিশ্বাস কি ছিল। তো বারাদার ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তি বলবে, অর্থাৎ মাইয়াত যদি আপনার ইমানদার হয়, তো মাইয়াত বলবে যে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, যে ইনি হচ্ছেন মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। তো যখন এই তিনখানা প্রশ্নের জবাব আপনার সঠিক দেবে, এর জবাব যখন আপনার সঠিক বারাদার প্রদান করবে, তখন ঠিক ওই মুহূর্তে আপনার দুইজন ফারিস্তা তিনারা বলবেন কি যে নাম কা নাওমাতিল বুরস, অর্থাৎ হে মাইয়াত তুমি শায়িত হয়ে যাও, হে মাইয়াত তুমি শুয়ে যাও। ঠিক ওই রকম যেমন একটা দুলহা আর যেমন একটা দুলহান, যেমন তারা সাবে জেফাফ, অর্থাৎ যেমন বাসর ঘরে আপনার শায়িত হয়ে যায় আনন্দে উৎসাহিত হয়ে, তো ঠিক বারাদার
যখন কোনো আউলিয়ায়ে কারাম বা যখন কোনো আউলিয়ায়ে ইসলাম, যখন কোনো পীর-ও কামিল বারাদার, যখন তিনারা দুনিয়া থেকে তিনাদের বেসালে হক হয়, তিনারা বেসাল হওয়ার পরে তিনাদেরকে যখন মাজার জগতে রাখা হয়, তো সুবহানাল্লাহ বিহামদিহি তিনাদের কি হয়, তারপরে থেকে আপনার উর্স আপনার শুরু হয়ে যায়। কেন? যে উর্স ওই ওনাদেরই হয় যিনারা কবর জগতে সাকসেস এবং যিনারা কামিয়াব হন। তো আউলিয়ায়ে কেরামরা এবং বারাদার আউলিয়ায়ে ইসলামরা তিনারা কবর জগতে যাওয়ার পরে, তিনাদেরকে মাজারে মুকাদ্দাসে রাখার পরে ফারিস্তা মণ্ডলীগণ তিনাদেরকে সুসংবাদ কি করেন, প্রদান করেন। আর আজকে আমরা জিনার উর্সে পাকের মধ্যে এসেছি, জিনার উর্স উপলক্ষে এসেছি, তিনি শুধুমাত্র বারাদার কোনো পীর ও মুর্শিদ ছিলেন না, তিনি কোনো আউলিয়ায়ে কেরাম ছিলেন না, বারাদার তিনি এর ঊর্ধ্বে তিনি একজন আলে নবী ছিলেন এবং আওলাদে আলী, অর্থাৎ ইনাদের তো কোনো প্রকারেরই বারাদার কবর জগতে বা মাজারে মুকাদ্দাসে বারাদার সতর্ক হওয়ার কোনো কারণ নাই, যার জন্য একে আমরা উর্স বলে থাকি। অতএব আমরা উর্স পাকে এসেছি, তো আসুন বারাদার এই মাসটা হচ্ছে আপনার হজের মাস, তাই না? এই মাস হচ্ছে আপনার হজের মাস। দেখুন বারাদার, যিনারা কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য, যিনারা কাবা শরীফকে জিয়ারত করার জন্য, বা যিনারা এক কথায় হজের কাজকে বারাদার সম্পাদন করার জন্য মক্কা মুকাররমাতে গিয়েছেন, তিনারা কি করবেন? কাবাকে বারাদার তাওয়াফ করবেন, তাই না? এবং তিনারা হাজি হয়ে আসবেন। তো রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তিনিও কি করেছেন? বারাদার হজ করেছেন। অতএব যখন হাজ্জাতুল ওয়াদার প্রাণ ধরে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রয়েছেন, বারাদার ঠিক আপনার ওই মুহূর্তে কোরআনে মুকাদ্দাসের একটা আয়াত অবতরণ হলো, নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাসীতু লাকুমুল ইসলামা দীনান। যখন এই আয়াতে মুকাদ্দাসা নাজিল হলো, তখন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বারাদার চোখ থেকে আপনার আঁসু প্রবাহিত হচ্ছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে বারাদার একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন যে আজকে তো আনন্দের দিন, আজকে তো আমাদের জন্য খুশির দিন, আজকে তো আমাদের জন্য উত্তম দিন যে আল্লাহ পাক তিনি কোরআনে মুকাদ্দাসের আয়াতকে অবতরণ করলেন, নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে হে আমার হাবিব, আজকে তোমার জন্য তোমার দিনকে, আজ তোমার জন্য তোমার ধর্মকে আজকে আমি আল্লাহ পাক কি করলাম? কমপ্লিট, পরিপূর্ণ, সম্পূর্ণ করলাম। তারপরে আল্লাহ পাক বলেন যে তোমার যে দিন ইসলাম রয়েছে, আমি সেই দিন ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। তো সাহাবায়ে কেরামরা বারাদার এটাকে শোনার পরে কেউ আনন্দ করছেন, কেউ কান্না করছেন। তো কান্না করার জন্য আপনার জিজ্ঞাসা হলো এর কারণটা কি? তো যিনারা কান্না করছেন তিনারা বলছেন যে শোনো, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যখন হযরতে আদম আলাইহিস সালামের
বারাদার দিন এবং ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে হজরতে সৈয়দনা আদম নবিয়্যিনা আলাইহিস সালাম তিনার বিশালে হক হয়ে গিয়েছে। এইভাবে যখন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছেন, আসার পরে তিনি দ্বীন ও ইসলামকে তিনি এলান প্রচার এবং প্রসার করেছেন। দ্বীন ও ইসলামে তিনি তাবলীগ করেছেন, দ্বীন ও ইসলামের কথা এবং বার্তা বলেছেন। যখন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যখন দ্বীন এবং ইসলাম যখন মুকাম্মাল হয়ে গিয়েছে, তো হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনিও কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনারও বিশালে হক হয়ে গিয়েছেন। তো সাহাবায়ে কারামরা বলছেন যে দেখো, আজকে আমাদের বিশ্ব নবী মহানবী আজকে 23 বছর ধরে আমাদের নিকটে সমস্ত জিনিসের ব্যাপারে প্রচার এবং প্রসার করলেন। আর আজকে দেখো, ঠিক এই মুহূর্তে আরাফাতের ময়দানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাসীতু লাকুমুল ইসলামা দীনান, এই আয়াতে মুকাদ্দাসা যখন নাজিল হলো, মনে হয় যেন রাসূলে পাক আমাদের নিকটে আর বেশি দিন থাকবেন না। তো সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবী মুস্তাফা দরবারে আরজ করলেন, আবেদন এবং নিবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আপনার স্থানে আপনার জায়গাতে যখন আপনি হায়াত অবস্থায় ছিলেন, তো আপনার কাছে আসার পরে আমরা সমস্ত প্রকারের কোরআন ও হাদিস, ইজমা এবং কিয়াস, সমস্ত প্রকারের মাসলা মাসাইল, সমস্ত প্রকারের ফায়সালা আপনার নিকটে আমরা নিতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে তাহলে আমাদের কি হবে? আমরা কাহার নিকটে যাব, কাহার কাছে আমরা যাব? তো বারাদা ঠিক ওই মুহূর্তে নবী পাক সাহেবে লাউলাদ সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একটা ডাক দিলেন যে আইনা আলী, বলে আলী কোথায় আছো? তো মাওলায়ে কায়নাত শেরে খোদা আমার হায়দারে কাররার আলীগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বললেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি তো হাজির রয়েছি, আমি তো উপস্থিত রয়েছে। তো সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দারে কাররার ফাতেহে খাইবার আলীগুল মুর্তজার হাতকে এভাবে কি করলেন? উত্তোলন করলেন। আর বারাদার উত্তোলন করার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন যে হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, মা মান কুনতু মাওলা ফা হাসা আলীগুন মাওলা, বলে আজকে আমি যার যার মাওলা রয়েছে, আজকে আমি যার যার আকা রয়েছে, আজকে আমি যার যার আজকে সরদার রয়েছে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমার বেশালে হক হয়ে যাওয়ার পরে, শোনো, তাদের আকা এবং তাদের মাওলা আমি আলীগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে আমি রেখে যাচ্ছি। তো বারাদার, মাওলায়ে কায়নাতকে শেরে খোদা আলীগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম খেছে রসুলে পাক তিনি রেখে গেলেন। আজকে ইনাদের সম্বন্ধে বা আজকে ইনাদের মোহাব্বত, আজ বারাদার ইনাদের ভালোবাসা আজকে আমাদের অন্তর থেকে বারাদার চলে গিয়েছে। আজকে নবী এবং আলে নবীদের যেটা হচ্ছে আপনার ভালোবাসা, আওলাদে আলী যিনারা আছেন তিনাদের ভালোবাসাটাই হচ্ছে আপনার পূর্ণাঙ্গ হচ্ছে আপনার ঈমান। কিন্তু আজকে অনেক বারাদার হাজি ব্যক্তিরা হজ করতে যায়, কিন্তু আজকে নবী পাক সাহেবে লাউলাকে দরবারে
অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারাতে রসুলে পাকের যে মাজারকে জিয়ারত করতে হবে, বারাদার এটাও কিন্তু তাদের আপনার খেয়াল থাকে না। বরঞ্চ আপনার কেহ কেহ এটাও বলে যে মাজারে যাওয়ার পরে আমাদের কি হবে, মাজারে গিয়ে আমরা কি করব। কিন্তু বারাদারান ইসলাম, আসুন মাজারে মুকাদ্দাসে যাওয়ার বারাদার উপকৃত কি, যে আজকে আপনার ইন্ডিয়া থেকে অনেক হাজিগণ গিয়েছেন মক্কা মুকাররমা শরীফে। বারাদার এবারে মক্কা মুকাররমা শরীফ যাওয়ার পরে কাবা শরীফ যে রয়েছে, কাবা বাইতুল্লাহ যে আছে, ওই কাবা বাইতুল্লাহকে বারাদার 7 বার আপনার তওয়াফ করতে হবে, 7 বার আপনার চক্কর লাগাইতে হবে, তাই না? আর 7 বার চক্কর লাগানো, 7 বার তওয়াফ করা বারাদার এটাও হচ্ছে আপনার মানুষের জন্য হচ্ছে কষ্টকর। তো 7 বার বারাদার তওয়াফ করার পরে একজন হাজিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে হাজি বলো যে তুমি তো কাবা শরীফে গেলে, আর কাবা শরীফে যাওয়ার পরে কাবা শরীফকে তওয়াফ করলে, কাবা শরীফকে কি করলে, জিয়ারত করলে, অতএব কাবা শরীফকে তওয়াফ করার পরে জান্নাতের কোনো সার্টিফিকেট, অর্থাৎ জান্নাতের কোনো সনদ, জান্নাতের কোনো তুমি ডকুমেন্টস পেয়েছো? তো বারাদার হাজি বলবে যে না, কাবা শরীফ আমি তওয়াফ করেছি, কিন্তু কাবাকে তওয়াফ করার পরে কোনো প্রকারের আমি সার্টিফিকেট, কোনো আমি সনদ বা কোনো আমি ডকুমেন্টস ওখানে আমি পাই নাই। এবারে প্রতিটি হাজিগণকে বারাদার সাফা এবং মারওয়া যে 2খানা পাহাড় রয়েছে, এই সাফা এবং মারওয়া 2খানা পাহাড় বারাদার ছুটেছিলেন কে? হাজরাতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা হচ্ছে হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জাওজা, অর্থাৎ অর্ধাঙ্গিনী। তো হাজরাতে মা হাজরা তিনি সামান্য পানির জন্য একবার নয়, দুবার নয়, বারাদার 7 বার আপনার ছুটেছিলেন। কেন? যে ওখানে যদি সামান্য পানি পেয়ে যায় তাহলে আমার বাচ্চা, আমার শিশু, আমার শিরখার বাচ্চা হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের এই মুখের মধ্যে পানি তুলে দেব। কিন্তু বারাদারান ইসলাম 7 বার চক্কর লাগিয়েও কিন্তু আপনার পানি পাওয়া যায় না। যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বারাদার ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে ছেড়ে এসেছিলেন, ঠিক আপনার ওই জায়গাতে ইসমাইল জবিহুল্লাহ কি করছিলেন, তিনার এরি মুবারকটা, তিনার পায়ের এরিটা ওই জমিনের উপরে বারবার বারাদার আপনার নিক্ষেপ করতেছিলেন, ঠুকতেছিলেন। তো আল্লাহ পাক দেখলেন যে ইসমাইল জবিহুল্লাহ ইনি তো হচ্ছেন আমার একজন পয়গম্বর, এবং আমার একজন পয়গম্বরের ইনি হচ্ছেন সন্তান। তো আল্লাহ পাক কি করলেন, ঠিক আপনার ওই পায়ের তলে একটা জমজম বলে একটা আপনার কূপ, যাকে আমরা কুয়া বলি, আর যেই পানিটা বারাদার প্রতিটি হাজিগণ তিনারা হজ যখন করতে যান ওখান থেকে আপনার ওই পানি নিয়ে আসে, তাই না? তো ওই পানির বারাদার এত আপনার মর্তবা, ওই পানির হচ্ছে এত আপনার মর্যাদা, বা ওই পানির এত আপনার সম্মান এবং ইজ্জত, যে আজকে বারাদার সমস্ত প্রকারের পানি যেগুলোকে আমরা পান করি, সমস্ত পানি পান করার জন্য রসুলে পাক বলেছেন কি, যে তোমরা বসে পান করো, তাই না? পানি যখন আমরা পান করি তো বারাদার আমরা দাঁড়িয়ে পান করি না। কেন? যে আমাদের পয়গম্বরে আযম নবী পাক সাহেবে লাউলাক নিষেধাজ্ঞা করেছেন
এবং আজকে সেটা বৈজ্ঞানিকরা আজকে সেটাকে রিসার্চ করে বলল যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে তো তার শরীরের মধ্যে শারীরিক ক্ষতি হতে পারে। তো যার জন্য দাঁড়িয়ে বারাদার পানি আপনার পান করা যায় না। কিন্তু বারাদার দুই জায়গার পানি কিন্তু আপনার দাঁড়িয়ে পান করা বারাদার এটা হচ্ছে আপনার উত্তম জিনিস। বসে পান করার থেকে বারাদার দাঁড়িয়ে পান করা হচ্ছে উত্তম। একটা পানি হচ্ছে কোন পানি? বারাদার যেই পানিটা আপনি ওযু করছেন আর ওযু করার পরে যেই পানিটা আপনার অবশিষ্ট এবং বাকি থেকে যায়, যেই পানিটা আপনার বেঁচে যায়, ওই পানিটা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হয়? পান করতে হয়। আর ঠিক বারাদার ওই রকম যদি কোনো হাজি এবার হজ করে আসার পরে বারাদার যদি আপনাকে ওই আবে জমজমের পানি যদি আপনাকে সামান্য দিয়ে পাঠায় তো বারাদার ওই পানিটা আপনাকে বাড়িতে ওই পানিটা পান করার জন্য আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে? পান করতে হবে। তো রসুলে পাককে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্ব জগতে যে পানি রয়েছে, সারা বিশ্ব জগতের পানি সমস্ত ঈমানদার এবং সমস্ত মুসলমানগণ তিনাদেরকে পান করার জন্য বসার আদেশ প্রদান করা হয়েছে, আর জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হবে, এর কারণটা কি? তো নবী আমার বললেন, সারা বিশ্ববাসী তোমরা শোনো, এই জন্য যে জমজমের পানিটা একজন পয়গম্বর, একজন আল্লাহ পাকের নবী, তিনার পায়ের এরি স্পর্শ হওয়ার পরে সেই জায়গাতে একটা কুয়া তৈরি হয়েছে। আর যেই জায়গাটাতে কুয়া তৈরি হয়েছিল ঠিক আপনার ওই জায়গাতে হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের পা বারাদার আপনার স্পর্শ হয়েছিল। অতএব জমজমের পানি হচ্ছে হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের বারাদার পা ধৌত করা পানি। তো আল্লাহ পাক বলেন যে সারা বিশ্ববাসী তোমরা শোনো, যখন তোমরা যে কোনো পানি পান করবে সেটাকে তোমরা কি করবে? সেটাকে তোমরা বসে পান করবে। আর যখন তোমরা আমার কোনো একটা পয়গম্বরের পা ধৌত করা পানি যখন পান করবে তখন তোমরা বসে নয়, সেটা দাঁড়িয়ে পান করবে। এটা হচ্ছে আমার একজন নবী, এটা হচ্ছে আমার একজন পয়গম্বরের পা ধৌত করা পানি। অতএব বারাদারান ইসলাম, এখানে বুঝতে পারা গেল যে কোনো একটা পানির সঙ্গে যদি বারাদার কোনো নবীর পায়ের সঙ্গে স্পর্শ হয় তো সেই পানিটা আপনার কি হয়? বারাদার সেটা তাবাররুকাতের মধ্যে হয়, অর্থাৎ বরকতওয়ালা পানি হয়। যার জন্য আজকে আমরা মঙ্গলকোট শরীফে আসার পরে বারাদার আমরা যে পুকুর, আমরা যে তালাব দেখতে পাচ্ছি, ওটা একজন আলে নবী বারাদার আওলাদে আলী তিনাদের সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছে, যার জন্য এই পানিকে আমরা নিয়ে যাই। আর বারাদার নিয়ে যাওয়ার পরে যখন ওই পানিকে আমরা পান করি, আল্লাহ পাক और বাদাউলাতে বারাদার আমাদেরকে শেফা আল্লাহ পাক প্রদান করেন। এবং আজকে ওই সমস্ত হাজিগণ যিনারা কাবা শরীফ তো তওয়াফ করেছেন, হাজিগণদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো তোমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো? বারাদার হাজিগণরা বলবে যে না না। বলে আচ্ছা, সাফা এবং মারওয়া এই দুটো পাহাড়ে 7 বার দৌড়া দৌড়ি করেছো, আচ্ছা বলো যে 7 বার দৌড়া দৌড়ি করার পরে জান্নাতের কোনো সার্টিফিকেট পাওয়া গিয়েছে? বারাদার সমস্ত হাজিগণ বলবে যে না না। বলে আচ্ছা, মিনার প্রান্তরে গিয়েছো আর
মিনার প্রান্তরে যাওয়ার পরে ওখানে কুরবানি করেছো, আচ্ছা বলো ওখানে কোরবানি করার পরে কোনো জান্নাতের সার্টিফিকেট বা কোনো জান্নাতের সনদ বা কোনো ডকুমেন্টস পাওয়া গিয়েছে? বারাদার, হাজিগণ বলবে যে না না, জান্নাতের কোনো সনদ বা কোনো আমরা সার্টিফিকেট পাই নাই। বলে তাহলে তোমরা জান্নাতের সার্টিফিকেট পাও নাই? বলে শোনো, মক্কা মুকাররমাতে কাবা শরীফ তাওয়াফ করার সময় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় নাই। সাফা এবং মারওয়াতে সাই করার সময়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় নাই। মিনার প্রান্তরে গিয়ে কোরবানি করার সময়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় নাই। কিন্তু শোনো, যখন মক্কা মুকাররমাকে যখন রেখে যখন এলাম কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ রসুলে পাকের মাজারে মুকাদ্দাসে। এবারে নবী পাকে মাজারে মুকাদ্দাসে যখন গেলাম, আর যাওয়ার পরে ওখানে পৌঁছানোর পরে যখন ঠিক এইভাবে দাঁড়িয়ে শাহানশাহে জীবকার মালিক ও মুখতার পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার যখন মাজারে মুকাদ্দাসকে জিয়ারত করতে লাগলাম, যখন কি করতে লাগলাম? জিয়ারত করতে লাগলাম, তখন ঠিক ওই মুহূর্তে কবর জগৎ থেকে, মাজারে মুকাদ্দাস থেকে বারাদার আওয়াজ এলো কি? রসুলে পাক বললেন, মান যারা কবরি, বলে যেই ব্যক্তি আমার মাজারে মুকাদ্দাস কি করলো? জিয়ারত করলো। তো রসুলে পাক বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে শাফাআত করা আমার কি হলো? ওয়াজিব হয়ে গেল। শাফাআত করা কি হলো? ওয়াজিব হলো। কে বললেন? রসুলে পাক বললেন যে তোমরা এসেছো আমার মাজারে মুকাদ্দাসে, তো যখন তোমরা মাজারে মুকাদ্দাসে এসেছো তো তোমাদের জন্য আমার শাফাআত করা কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার উপরে ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল। তো আজকে আমরা হুজুর গাউসে সানি পাকের বারাদার মাজারে মুকাদ্দাসে এসেছি। মাজারে মুকাদ্দাসে আসার পরে আজকে আমরা জিয়ারত করলাম, আজকে আমরা হাজির হলাম। তো বারাদার, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে সুবহানাল্লাহ বিহামদিহি, ইনারা কিন্তু আমাদেরকে সেদিন শাফাআত করবেন খোদার দরবারে যে আল্লাহ পাক আমাকে জিয়ারত করতে এসেছিল আমার দরবারে, আমার বারগাহে, আমার মাজারে মুকাদ্দাসে হাজির হয়েছিল। অতএব আজকে যদি আমরা এখানে হাজিরি দিই, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওনারাও বারাদার হাজিরি দেবেন। এবং আজকে দেখুন, হাজিগণরা তো হজ করতে গিয়েছেন, কিন্তু নবী এবং আলে নবী যিনারা আওলাদে আলী রয়েছেন, আজকে কিছু হাজি তো ইনাদের নাম পাকই নিতে জানে না। অনেকজন বলে যে ইনার নাম হচ্ছে হযরত আলী, মা ফাতেমা, হযরত হাসান, হযরত হোসেন, তাই না? এতটাই বারাদার। আবার এমনও মুসলমানদের মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যে এই পাক পাঞ্জাতনদের নামও বারাদার সঠিকভাবে আপনার বলতে পারে না। আছে কি না? এরকম অনেকই মানুষ রয়েছে। তো ঠিক আপনার তদ্রুপ একজন বারাদার বিরাট বড় একজন মুহাদ্দিস শেখ আকবর মহিউদ্দিন ইবনে আরবি, তিনি তিনার কিতাব মুসামিরাতুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি লিখছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইনি এই ঠিক আপনার হজের সময়ে বা হজের মৌসুমে যাচ্ছিলেন কোথায়? কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে যাবেন বা হজের কাজ করতে যাবেন বা জিয়ারত করতে যাবেন। তো ওনার মন চাইল,
তো উনি দেখলেন কি যে বাগদাদ শরীফের একটা কাফেলা যাচ্ছে কোথায়, আচ্ছা বেশ, আমি ওই মোটামুটি 11:30 40 মিনিট হলো, তাহলে 5 মিনিট বলতে দিয়ে 5 মিনিট হ্যাঁ। তো বারাদার, তো হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইনি একজন হাই র্যাঙ্কের বারাদার ওলি ছিলেন, ব্যক্তি ছিলেন। তো ওনার মনে একদিন আশা জাগলো কি যে এবছর যায় আর কাবা শরীফে গিয়ে তওয়াফ করে আসব, হজের কাজ সম্পূর্ণ করে আসব। তো উনি কী করলেন, শুনলেন যে বাগদাদ শরীফ থেকে একটা হজের একটা কাফেলা তিনারা যাবেন কোথায়, হজ করতে, মক্কা মুকাররমা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি 500 দিরহামকে নিলেন। নেওয়ার পরে বাগদাদ শরীফের একটা শহরের মধ্যে উনি গিয়ে ওখানে কিছু সামান কেনার জন্য তিনি রওনা দিলেন। তো ঠিক বারাদার ওই শহরে ওই জায়গাতে একজন সৈয়দ জাদি, একজন নবী বংশের একজন পবিত্র একজন পাক দামান রমণী, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গেলেন। আর যাওয়ার পরে বলছেন যে হযরত, আমি একজন হচ্ছি নবী বংশের একজন হচ্ছি রমণী, বাতেব আমার জন্য ভিক্ষা করা বা আমার জন্য কাহারো দ্বারে গিয়ে হাত বাড়ানো এটা জায়েজ নাই। কেন? যে ভিক্ষা করা বা কাহারো কাছে কোনো জিনিস চাওয়া বারাদার, এটা নবী বংশের জন্য এটা নিষেধাজ্ঞা রয়েছে। তো সেই রমণী বলল যে হুজুর, আজ 3 দিন হয়ে গেল, বাড়িতে আমার সেই রকম কোনো খাবার নাই, বা আমার যে বাল বাচ্চা সন্তান সন্তাদি রয়েছে তাদের শরীরকে ঢাকার জন্য, তাদের শরীরকে আবৃত্তি রাখার জন্য সেই রকম কোনো পোশাক নাই। তো আপনি কিছু যদি আপনি আমাকে উপঢৌকন দিতেন তো আমার জন্য ভালো হতো। তো তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কী করলেন, ওনার কাছে যেই 500 আপনার দিনার ছিল, ওই 500 দিনারকে ওই নবী বংশের রমণীর হাতে, একজন সৈয়দ জাদির হাতে উনি উঠিয়ে দিলেন। আর উঠিয়ে দেওয়ার পরে বললেন যে মা তুমি যাও, আর যাওয়ার পরে এই 500 দিনারকে নিয়ে তুমি তোমার বাড়িতে যাও, খাবারকে ক্রয় করে নেবে এবং তোমার যে বাল বাচ্চা, তোমার যে সন্তান সন্তাদি রয়েছে তাদের জন্য কিছু কাপড়, কিছু বস্ত্র তুমি ক্রয় করে নেবে। এবারে সেই রমণী বারাদার খুব আনন্দে আত্মহারা হয়ে, খুশি হয়ে তিনি বাড়ি চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কি করলেন, তিনার শরীর থেকে জামা কাপড় খুলে উনি আরামের সঙ্গে শুয়ে গেলেন। এবারে হজের কাজ সমাপ্ত করে সমস্ত হাজিগণরা যখন মক্কা মুকাররমা থেকে যখন আসছেন, তো সবার বাড়িতে বাড়িতে উনি গিয়ে দেখা করে আসছেন। যেমন আমরা যাই, কোনো হাজি একটা এলে, তাই না? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন কি যে ভাই, তোমার হজ আল্লাহ পাক কবুল করুক, আর তুমি যে পরিশ্রম করে মক্কা মুকাররমা গিয়েছো, তোমার পরিশ্রমকেও যেন আল্লাহ পাক কবুল করে নেন। তো যেই যেই হাজিকে বলছেন সেই সমস্ত হাজিগণরাও বলছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমারও আল্লাহ পাক হজকে কবুল করুক, আর তুমি যে মেহনত করে মুশাক্কাত উঠিয়ে তুমিও যে গিয়েছো, তোমারও মেহনত এবং মুশাক্কাত, তোমার পেরেশানিকেও যেন আল্লাহ পাক কবুল করেন, আর তোমার হজকে যেন কবুল করে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে যতটা হাজির কাছে আমি গিয়েছি, সমস্ত হাজিগণ কিন্তু একই বার্তা, একই কথা আমাকেও মুবারকবাদ দেয়। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক
তিনি সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি তো মক্কা মুকাররমা যাই নাই, আমি তো কাবা শরীফকে তওয়াফ করি নাই, কিন্তু আজকে সমস্ত হাজিগণ আমাকেও হাজি বলছে, এর কারণটা কি? বারাদার রাত্রিকালে তিনি বিছানায় শুয়ে রয়েছেন, চিন্তা ভাবনা করছেন, আর ঠিক ওই মুহূর্তে রহমাতুল্লিল আলামিন পয়গম্বর তিনি স্বপ্ন যোগে এলেন, আর আসার পরে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, তুমি আজকে নবী বংশের, অতএব আমার একটা রমণী, একটা সৈয়দ জাদিকে তুমি 500 দিনার তার হাতে উঠিয়ে দিয়েছিলে এবং তুমি হজ করতে যাও নাই, যার এফেক্টে, যার কারণে তোমার ঠিক ওই শাকল সরাত, তোমার হুবাহু তোমার মতনই একজন ফারিস্তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর সেই ফারিস্তাটা তোমার পক্ষ থেকে হজ করেছেন এই বছর। আর শুধু এই বছর নয়, তোমার জন্য কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোমার জন্য হজ ওই ফারিস্তা করতে থাকবে। তো বারাদারান ইসলাম, এখানে বুঝতে পারা গেল যে একটা সৈয়দ জাদি যদি বারাদার সামান্য সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, তিনার মকামকে প্রদান দেওয়ার জন্য যদি বারাদার এতটা সৌভাগ্য হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের, তো আমাদের সুবহানাল্লাহ বিহামদিহি আজ হুজুর সৈয়দে সনাদি আকাই মাওলাই মুর্শিদি কিবলায়ে বাতিনি ইয়াসুব আলী আল কাদরি দামাত বরকাতুহুল আলিয়া ওয়াল কুদসিয়া, বারাদার তিনার কদম মুবারকে বারাদার যদি আপনারা যদি আজ সেই দামানকে ধরে থাকতে পারেন, তো বারাদার আমাদের কোনো ভয় বা আমাদের কোনো ডর থাকবে না। কেন? যে ইনারা হচ্ছেন আলে নবী, আওলাদে আলে। বারাদার ইনাদের কোনো প্রকারের ভয়, কোনো প্রকারের ডর নাই। সেদিন আমাদের জন্য ইনারা শাফাআত করবেন, বা ইনারা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে বারাদার রিকোয়েস্ট করবেন। এই বলেই আমি আমার বক্তব্যকে সমাপ্ত করছি। বারাদার খুব কি শেরে চামান फूल जो निशाद रहे बाग बाजाता हूँ, ये उर्स मुबारक ता क़यामत आबाद रहे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।